আমেরিকার সরকারি সাহায্য সংস্থা ইউএসএআইডি-কে মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। তিনি আরো বলেছেন, তিনি জানতে আগ্রহী যে ভারত, বাংলাদেশ ও নেপালে ইউএসএআইডির এই অর্থ কারা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে আমেরিকা। ইলন মাস্কের নেতৃত্বাধীন দেশটির ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ ডিওজি সম্প্রতি ভারতকে $21 মিলিয়ন আর্থিক সহায়তা বন্ধ করার কথা জানায়। ডিওজির দাবি, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতিতে মোট $48 কোটি 60 লাখ ব্যয় করত আমেরিকা। বলা হচ্ছে, এই সহায়তা পাঠানো হতো ভারতের নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে। আর এই অনুদান বন্ধের পরই ইউএসএআইডি-কে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেন সঞ্জীব সান্যাল। এদিকে অনুদান বন্ধের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে ভারতের রাজনীতিতে। বিরোধীদের একাংশের দাবি, এতেই তো প্রমাণিত হয়ে যায় যে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ থাকত। অন্যদিকে বিজেপির দাবি, ইউএসএআইডির অর্থ সহায়তায় আর যাই হোক শাসক দলের উপকার হওয়ার কথা নয়। এমনকি এ প্রসঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরোসের সঙ্গে কংগ্রেস তথা গান্ধী পরিবারের যোগাযোগ নিয়েও কটাক্ষ করেছে মোদির দল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই ইউএসএআইডির কার্যক্রম নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিওজি। তারা বলছে, বাইডেন প্রশাসনের সময়ে সংস্থাটির অর্থায়ন স্বচ্ছতার অভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।